আমি বর্তমান বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব দেশে দলবল নির্বিশেষে সবাই যেন এদেশে রাজনীতি করার সুযোগ সুবিধা পায়। সেই সাথে বিশেষ করে বলবো কোনো মব সন্ত্রাস দেশে যাতে না করতে পারে কেউ, সেদিকে লক্ষ্য রাখা। এছাড়া সমানভাবে সবাই যেন রাজনীতি করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। যারা দোষী তাদের শাস্তি হোক সেটা নিশ্চিত করা, সেটা যে কোনো দলেরই হোক। যারা দোষী নয় তাদেরকে সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দেওয়া। বর্তমান আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, সেখানে আগুন লাগানো হচ্ছে। আমি মনে করি এতদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন একটা বিষয় ছিল। এখন যেহেতু নির্বাচিত সরকার এসেছে, আমি মনে করি এই আওয়ামী লীগের কার্যক্রম চালাতে দেওয়া, কারণ তারা এই দেশের রাজনৈতিক দল। হ্যাঁ, যারা দোষী তাদের শাস্তি হোক, এটা আমরা সবাই কামনা করি, সেটা যে দলেরই হোক। তাছাড়া তাদেরকে সুষ্ঠু ধারা রাজনীতি করার সুযোগ সুবিধা করে দেওয়া হোক। এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি সহ বাংলাদেশের আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। কারণ যদি এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, আমি মনে করি দেশে তাতে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি হবে। তাই তাদেরকে সুযোগ করে দেওয়া হোক, এবং যারা দেশে মব সন্ত্রাস ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ এ দেশে কোনো মব সন্ত্রাসের সুযোগ দেওয়া যাবে না। যারা মব সন্ত্রাস সৃষ্টি করছে এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেশের জনগণ যাতে সুস্থ নিরাপদ থাকে, সুস্থ যারা রাজনীতি করতে পারে, সেই দিকে যেন সরকারের সুনজর থাকে। আজ আমরা দেশের এমন একটা পর্যায়ে আছি, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা দেশের বিরোধী দল। যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা আজকে মব সৃষ্টি করছে, বড় বড় কথা বলছে, দেশের ভার তাদের হাতে চাচ্ছে। যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল, সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা ভাষণ দিতে সুযোগ পাচ্ছে। এটা বড় দুঃখজনক। যারা দেশের স্বাধীনতা চায়নি তারা আজকে শহীদ মিনারে গিয়ে ফুল নিয়ে যাচ্ছে। এগুলো কিসের আলামত আমি জানি না, সরকার ভালো জানে, আল্লাহ ভালো জানে। এই বিষয়ে আমি সরকারের সুদৃষ্টি আকর্ষণ করব। সরকার যেন এই বিষয়গুলো একটু নজরে রাখে। আমার সংক্ষিপ্ত কথা, আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বিষয়গুলো একটু নজরে রাখা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।